সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো জাপানি উজুমো ক্লাসকে কারা ক্লাস ডেস্ট্রয়ে পরিবর্তন করা হয়েছে। একে ডেস্ট্রয় বলার কারণ জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানকে নিজেদেরকে অফেন্সিভ থেকে সরিয়ে নিয়েছে এবং তাদের সংবিধানে পরিবর্তন আনে। তাদের সংবিধানে আর্টিকেল 9 আইন তৈরি করে, যেখানে লেখা ছিল জাপান ভালোবাসে ইন্টারন্যাশনালি শান্তি এবং যারা জাপানিজ তারা সবাই যুদ্ধকে ঘৃণা করে এবং শান্তি প্রতিষ্ঠা করতে ইচ্ছুক। এই জিনিসগুলো ঠিক করার জন্য এবং রক্ষা করার জন্য জাপান তাদের নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী এরা কখনই ব্যবহার করবে না বলে জানিয়েছে। কিন্তু লক্ষ্য করলে দেখবেন জাপানের যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং কি বিমান বাহিনী আছে তাদেরকে কিন্তু তারা সেলফ ডিফেন্স বাহিনী বা রক্ষাকারী বা লড়াকু বাহিনী বা যোদ্ধা বলেন। এর কারণে জাপান তাদের সংবিধান লেখা তারা তাদের বহরে কখনই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, নিউক্লিয়ার সাবমেরিন, এয়ারক্রাফট ক্যারিয়ার, বোম্বার, যুদ্ধজাহাজ ও নিউক্লিয়ার বোম ব্যবহার করবে না বা কখনই করবে না বলে জানিয়েছে এবং কি তাদের সংবিধানে এই ব্যাপারে লেখাও আছে স্পষ্টভাবে। জাপানের নৌবাহিনী ডিফেন্স ফোর্স নৌবাহিনী, তাই তারা অফেন্সিভ ওয়েপন্স গুলো নিজেদের ডিফেন্সের জন্য ব্যবহার করে। তাই তাদের শিপ, হেলিকপ্টার বা এয়ারক্রাফট ক্যারিয়ার দেখতে হলো একে ডিস্ট্রয়ার বলে। এই কারাকালার যুদ্ধজাহাজের প্রথম বড় অবকাঠামো হয়। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ফ্লাইট বোটটি আয়তক্ষেত্রাকার পরিবর্তন করা হয়েছে যাতে যুদ্ধ বিমানগুলি নিরাপদে অবতরণ করতে পারে। F-35B ফাইটার জেট ব্যবহার করে পারপাস অপারেশন ডিস্টার্ব বলে অভিহিত করেছে এবং অতীতের মূল উদ্দেশ্য ছিল শত্রুর সাবমেরিন ধ্বংস করা। তা সত্ত্বেও প্রাথমিক বিমানের পরিপূরকের জন্য মাত্র 7টি সাবমেরিন বিরোধী যুদ্ধ হেলিকপ্টার এবং 2টি অনুসন্ধান উদ্ধারকারী হেলিকপ্টার পরিকল্পনা করা হয়েছে। ভবিষ্যতে এখানে F-35 লাইটিং II ব্যবহার করা হবে, যার আনুমানিক পূর্ণ হতে 20টির মতো ব্যবহার করতে পারবে জাপান তাদের এই কারাকালাস ডিস্ট্রয়ার। কারাকালাসের লম্বা 247 মিটার এবং এর ফুল ওজন 27,000 টন। এই কারাকালাস ডিস্ট্রয়ারটি জাপানের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজগুলোর মধ্যে একটি অন্যতম।